কাউকিয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী রনি। যে কোনো জীবের সুস্থ থাকা এবং ভালো থাকার জন্য খাবার গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খাবার যেহেতু বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে এই বিষয়টাও জানতে হবে গরুকে কিংবা প্রাণীকে কি কি খাবার দিতে হবে এবং কোন খাবার কখন দিতে হবে এবং কোন কোন খাবার প্রাণীর জন্য খুবই উপকারী এবং ভালো হয়ে থাকে। এই বিষয়গুলা খুবই ভালো করে জানতে হবে। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, পৃথিবীতে কোনো বিষয়ই সহজ না। সব সময় প্রতি মুহূর্তে যুদ্ধ করে টিকে থাকতে হয়। আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করি আমার নিজের ফার্মে অ্যাপ্লাই করার জন্য। আমি সবসময় যে কাজটা করি, কখনো সকালে আমার গরুগুলাকে খালি পেটে দানাদার খাবার দিই না। সেই ক্ষেত্রে আমি সবসময় প্রথমে সাদা পানি কিংবা খড় দিয়ে থাকি অল্প করে। এইগুলা খাওয়া শেষ হলেই পরে দানাদার খাবার খাইতে দিই। দানাদার খাবার এই জন্যই সকালে খালি পেটে দিই না। অনেক ক্ষেত্রে সকালে খালি পেটে দানাদার খাবার সরাসরি গ্রহণ করলে অনেক সময় পেটে গ্যাস এবং বদহজম হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমাদের দেশে গ্যাস এবং বদহজম মানুষের ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রে খুবই কমন একটা রোগ। তাই আমি চেষ্টা করি আমার অবলা প্রাণীগুলা যেন এই বিষয়টা থেকে বেঁচে থাকে। খাবার খাওয়ানোর প্রস্তুতি হিসাবে সকালে সবগুলা গরুকে খুবই সুন্দরভাবে ভালো করে গোসল করায় দেই। গোসল করানোর পরই খাবার দেওয়া শুরু করি। কি কি খাবার দেই? 4টা ধাপে আমি আমার গরুগুলোকে খাবার দিয়ে থাকি। প্রথম ধাপে থাকে গমের ভুসি, ভুট্টা ভাঙা, সয়াবিন মিল, খেসারি ভাঙা এবং ধানের কুড়া। এই খাবারগুলা দিয়ে থাকি। আমাদের এখানে সয়াবিন মিল এবং খেসারি ভাঙা এই দুইটা খাবার সব সময় পাওয়া যায় না, অনেক দূর থেকে সংগ্রহ করতে হয়। যদি সংগ্রহ করতে পারি সেই ক্ষেত্রে এই দুইটা খাবার দিয়ে থাকি, আর সংগ্রহ না করতে পারলে বাকি যে খাবারগুলা বলছি সেই খাবারগুলাই দানাদার খাবার হিসেবে দিয়ে থাকি। দানাদার খাবার শেষ হওয়ার পরই একটা গরু ব্যতীত আমার সব কয়টা গরুকে ওজন অনুসারে কাঁচা ঘাস দিয়ে থাকি। কাঁচা ঘাস গরুর অত্যন্ত একটি প্রিয় খাবার, কারণ গরু জন্মগতভাবে কাঁচা ঘাস খেতে পছন্দ করে। কারণ গরু তৃণলতাভোজী প্রাণী, তারা সবুজ ঘাস খেতে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, খুবই মূল্যবান একটি কথা বলি, যেহেতু গরু জন্মগতভাবে সবুজ ঘাস খাইতে পছন্দ করে, এই সবুজ ঘাস কিংবা কাঁচা ঘাস যদি আপনি সরবরাহ না করতে পারেন আপনার খামারে, তাহলে 4টি বড় ধরনের ক্ষতি হইতে পারে। 1 নাম্বার ক্ষতি, গরু বেশি অসুস্থ হবে। 2 নাম্বার ক্ষতি, দুধের গাভীর দুধ উৎপাদন কমে যাবে। 3 নাম্বার ক্ষতি, বকনা বা গাভী সঠিক টাইমে হিটে আসবে না। 4 নাম্বার ক্ষতি, খামারে লাভের পরিমাণটা এত বেশি খুঁজে পাবেন না। তাই অবশ্যই খামারে কাঁচা ঘাসের সরবরাহটা করতেই হবে। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, আপনারা যদি না জানেন কতটুকু ওজনের গরুকে কতটুকু কাঁচা ঘাস কিংবা কতটুকু দানাদার খাবার দিতে হবে, তাহলে গাভী গরুর জন্য আমার এই ভিডিওটা দেখে নেবেন এবং ষাঁড় গরুর জন্য আমার এই ভিডিওটা দেখে নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের মোটা তাজার গরু হোক কিংবা মিল্ক উৎপাদনের গরু হোক, কতটুকু কাঁচা ঘাস দিবেন আর কতটুকু দানাদার দিবেন এই সমস্যা সমাধান হয়ে যাবে। এখন পর্যন্ত 2টা স্টেপ আপনাদেরকে বলে দিলাম খাবার দেওয়ার, আরো 2টা স্টেপ বাকি আছে। সেগুলোর মধ্যে হলো কাঁচা ঘাস খাওয়া শেষ হওয়ার পরই অন্য কোনো খাবার দেই না, কারণ কাঁচা ঘাস শেষ হওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখি। 1 থেকে 2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে প্রক্রিয়াজাতকৃত খড়গুলা দিয়ে থাকে। প্রক্রিয়াজাত খড়গুলা খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে গরু এবং খুবই দ্রুত খেয়ে ফেলে। প্রক্রিয়াজাত খড় খাওয়া শেষ হলেই আরো 1 ঘন্টা রেস্টে রাখি। 1 ঘন্টা রেস্টে রাখার পরে
খাবারের যে পাত্রগুলো আছে সেগুলা পানি দিয়ে ভরপুর করে রাখি। একদম আরেকবার রাতের দানাদার দেওয়ার আগ পর্যন্ত খাবারের পাত্রগুলাতে সাদা পানি থাকে। যখন খাইতে মন চায় পানি তখনই পানি খায়। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, আপনারা চাইলে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। আমি নিশ্চিত এবং আমি আশা করি যে আপনারা যদি কন্টিনিউ এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন আপনারা নিশ্চয়ই সফল হবেন। যদি একদিন করলেন, 2 দিন করলেন না, 3 দিন করলেন, 4 দিন করলেন না, তাহলে তো আর হলো না। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, যদি এইরকম ভিডিও আরো পেতে চান কিংবা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যদি খামারি বন্ধু থাকে, ওনারা যদি এই বিষয়টা না জানে আপনি যদি অবগত করতে চান তাহলে ভিডিওটা শেয়ারের মাধ্যমে ওনাকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো তথ্যবহুল কিংবা উপকারী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী রনি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।